আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ হতে মার্কেট অ্যানালাইসিস সকলকে জানাই স্বাগত। মার্কেট নিয়ে আলোচনায় যাওয়ার আগে গত ভিডিওর যে অনুগতিকভাবে আমি যে কথাগুলো আপনাদের প্রিভিয়াসলি একটু মনে করিয়ে দিই, সেই কথাগুলো একটু আলোচনা করি। আজকের মার্কেট আলোচনায় ফিরে আসব। গতকাল আমি বলেছিলাম যে মার্কেটটি যেখানে দাঁড়িয়ে আছে সেটি একটি গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্সকে অনার করে দাঁড়িয়ে আছে। সেটি বলেছিলাম যে ফিবোর যে 0.5% যে জায়গাটি আমি দেখিয়েছিলাম, এই জায়গাটি থেকে মার্কেট একটা গুরুত্বপূর্ণ একটি রেজিস্ট্যান্স সে অনার করছিল গতকালকে, করে একটি ইনভার্টার হ্যামার দিয়ে সেদিন শেষ করে। এবং সেটি একটি পারফেক্টলি ইনভার্টেড হ্যামার আমি বলিনি যে ওটা যদি একটু তার নিচে শ্যাডো থাকতো এবং তার উপরের শ্যাডোটি যদি আরও একটু বড় হওয়ার দরকার ছিল, সেদিক থেকে একটু কনফিউশন ছিল। সেদিক থেকে আমরা দেখেছিলাম যে মার্কেটের যে ক্যান্ডেলটি, যে প্রাইস অ্যাকশনের যে ক্যান্ডেলটি ছিল, এটি একটি কনফিউশন এবং একটি আমরা দেখেছিলাম যে বায়ারের থেকে সেলারদের প্রাধিকার এখানে বেশি ছিল। তারপরে এটি যেহেতু একটি ইনভার্টেড হ্যামার এর মতো ছিল, সেদিক দিয়ে বলেছিলাম যে একটি মোটামুটি ভালো একটি ক্যান্ডেল ছিল। তো আমরা আজকে দেখতে পেলাম যে মার্কেট সেই রেজিস্ট্যান্সটাকে ওভার করতে পারেনি এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে যে পরিস্থিতিতে আপনারা দেখেছেন, মার্কেট 53 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করছে। তো এর আগেই আরও একটু কিছু কথা বলি, যেটা হলো যে আপনারা দেখেছেন যে মার্কেট যেখান থেকে পুল ব্যাক করছিল, যে রেজিস্ট্যান্সটা ছিল 5601 এই লেভেলটা থেকে মার্কেট একটা পুল ব্যাক করেছিল। তো এখান থেকে দেখেন প্রাইস অ্যাকশনের যে একটি ইনভার্টেড হ্যামার দিয়েছিল, এটি একটি পারফেক্ট, এটি একটি এই হ্যামারটাও যেহেতু আপ ট্রেন্ডে, এটিকে আমরা বলেছিলাম যে এটা একটি শুটিং স্টার। এই শুটিং স্টারের পর থেকেই মার্কেট দেখেন একটি ভয়ঙ্কর একটি নেগেটিভ ক্যান্ডেল ছিল, সেখান থেকে মার্কেট একটি পর্যায়ক্রমে নেগেটিভ হয়ে আসছে এবং এখানে এসে আমরা 5496 এখানে একটা সাপোর্ট ছিল। এই সাপোর্টটিকে বলেছিলাম যে এটি একটু অনার যদি করে তাহলে মার্কেট একটু কারেকশন হতে পারে। ঠিক এখানে সেই জায়গাটিকে ছোট্ট একটি কারেকশন দিয়ে বেশ কিছু দুটো বেবি ক্যান্ডেল দিয়েছিল এবং সেখান থেকে মার্কেটটা আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে। তো এদিক থেকে যদি দেখেন মার্কেট আসলে এটা হচ্ছে টেকনিক্যাল বা মার্কেটের যে সিচুয়েশনটা, যেভাবেই মার্কেট উঠছিল ঠিক সেভাবেই মার্কেট কিন্তু আস্তে আস্তে স্লোলিভাবে কারেকশন হয়ে পর্যায়ক্রমে সে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। এখান থেকে দেখেন যদি আমরা দেখি, এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিজের সময় উঠেছিল, এখানে একটি ছোটো ব্রেক দিয়েছিল, এখানে একটি ছোটো ব্রেক দিয়েছিল, তারপর ফাইনালি এখান থেকে ব্রেক দিয়ে সে ডাউন ট্রেন্ডে আসছে। তো সেম এভাবেই সে মার্কেট এখানে একটি ব্রেক দিয়েছে, সেম এখানে একটি ব্রেক দিল এবং এখানে এসে আজকে সে দিন শেষ করছে। তো যাই হোক, সেদিক থেকে যে দেখে মার্কেট একই ধারায় চলবে না, মার্কেট তার কারেকশন দেবে। তো এই জন্য আমাদের প্যানিক বা দিশেহারা হওয়ার কিছু নেই, মার্কেট তার মার্কেটের গতিতে চলবে। আমাদেরকে এই জায়গাগুলোকে মনোযোগ সহকারে এবং খুব তীক্ষ্ণ দৃষ্টিতে অবজারভেশন করতে হবে। অবজার্ভ করে আমাদের সেখানে এন্ট্রি এবং এক্সিট পয়েন্টকে নির্ধারণ করতে হবে। তো যাই হোক, ফিরে আসছি আমাদের আজকের মার্কেট আলোচনায়। তো আজকের মার্কেট আলোচনায় যদি ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থানটা আমরা দেখি, ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি একটি মারবুজি ক্যান্ডেল। এটি একটি বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এবং এটি যে সাপোর্ট লেভেলটা ছিল, গতদিন আমি বলেছিলাম 5326 এই লেভেলটাকে সে অনার করে ওপরে অবস্থান করছে। তো এটা একটা ভালো দিক বলে মনে করছি আমি, যে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট যেটি ছিল সেটি সে অনার করছে। তো এখন এখান থেকে আমাদের দেখার বিষয় এই সাপোর্টটাকে কতটুকু সে অনার করছে। যদি সাপোর্টটাকে অনার করে আলহামদুলিল্লাহ, এখান থেকে মার্কেট পুল ব্যাক হওয়ার সম্ভাবনাটাই থেকে যাবে। যদি সেই পুল ব্যাক না করে বা এই সাপোর্টটাকে অনার না করে, তাহলে আমাদের পরবর্তী সাপোর্ট হতে পারে 5205। আমি বলছি না যেটা হবে, এবারও হতেও পারে যদি সাপোর্টটাকে সে ভেঙে ফেলে। তো আশা করছি যে এটা একটি ইম্পর্টেন্ট সাপোর্ট যেহেতু সে অনার করছে। তো আগামীকাল আমাদের দেখার বিষয় কি অবস্থায় এখান থেকে মার্কেট ঘুরবে কি ঘুরবে না, সেটা আগামীকালের অপেক্ষায় আমাদের থাকতে হবে।
এবং যদি আমরা এখন তার রেজিস্ট্যান্স দেখি, তাহলে তার রেজিস্ট্যান্স 5411 যেটি ছিল, এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, যেহেতু এখান থেকে 2 দিন অনার করে সে ঘুরে আসছে। তো এটিকে যদি ব্রেকআউট করে ওঠে, তাহলে আমাদের পরবর্তী যেটা আমরা দেখব যে 5496 যে রেজিস্ট্যান্সটা, এটি। তো 1 দিন 2 দিন বাড়াটাকে কিন্তু আসলেই আমরা ধরে নিতে পারেন যে মার্কেট পজিটিভ হয়ে গেছে। এটি কারেকশন হতে হতে একটু ব্রেক দিয়ে দিয়ে কারেকশন হয়, যেমনটি একটু ব্রেক দিয়ে দিয়ে মার্কেট সামনের দিকে এগিয়ে যায়, তদরূপ একটি ছোটোখাটো ব্রেক দিয়ে দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে আসে। তো ফাইনালি যেটা বলবো যে মার্কেট কারেকশন হওয়ার জন্য যে সিগনাল, যে ক্যান্ডেল স্টিকের যে মুভমেন্টগুলো এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখনও পর্যন্ত আমরা মার্কেটে দেখতে পাচ্ছি যে বায়ারের থেকে সেলারের প্রাধিকারটা বেশি, এবং মার্কেটের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেল প্রেশারটাই বেশি আসতেছে। যাই হোক, এখন যদি আমরা যেটি দেখে থাকি, আলোচনা করে থাকি, সেই বিষয়টিকে আসি ভলিউম। গতকাল যে ভলিউমটি ছিল আমরা দেখেছি, গতকাল ভলিউম ছিল 486 কোটি টাকা, আজ আমরা দেখি 449 কোটি টাকা। এবং 25 তারিখে এখান থেকে থার্ড দিনে যদি আমরা যাই, এই 25 তারিখে আমরা দেখেছিলাম যে 25শে জুলাই ছিল 496 টাকা। অর্থাৎ এভারেজে যদি দেখি, তাহলে 3 দিনের যে এভারেজ, সেদিক থেকে বড় আকারে কোনো ভলিউমের পরিবর্তন আমরা দেখতেছি না, মোটামুটি স্ট্যান্ডার্ডই আছে। তো সেদিক থেকে মোটামুটি ভলিউমের অ্যানালাইসিসটা আমরা বলতে পারি যে একটি সামঞ্জস্যপূর্ণ আছে। তবে ভলিউমের যে দিকটা আমরা বলতে পারি যে এখানে বায়ারের থেকে সেলারের যে প্রাধিকার, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রাধিকারটাই বেশি এখানে প্রতিমান হয়ে আছে। এখন যদি আসি হিস্টোগ্রাম এবং এমএসিডি, যে অ্যানালাইসিসটি আপনারা দেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করছে এবং এটি কাজ করে থাকে। হিস্টোগ্রামের বারগুলি গ্রিন এবং হালকা গ্রিন এবং রেড হালকা রেড, এই 4টি স্টেপ আমাদের সবাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনারা আমার বিগত ভিডিওগুলো যারা দেখছেন তারা জেনে থাকবেন এবং দেখেছেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিগনাল, যে হিস্টোগ্রামের বার গ্রিন থেকে হালকা গ্রিন, থার্ড দিন আপনার একটি সিগনাল, একটি কনফার্মেশন সিগনাল, ওভার কনফার্মেশন সিগনাল দিলে আমাকে বুঝে নিতে হবে যে মার্কেটে নিশ্চয়ই বা আমার হাতে শেয়ারটি আরও পড়ার সম্ভাবনা আছে, তখন আমাদের সতর্ক হওয়া উচিত। তো আমি সে সময় বলেছিলাম যে মার্কেট আরও পড়তে পারে, সেটি একটি টেকনিক্যাল অ্যানালাইসিস, যে টেকনিক্যাল টুলস, এটি তার সিগনাল বহন করেছিল। তো সেই ধারা অনুযায়ী আপনারা দেখেছেন যে হিস্টোগ্রাম তার জিরো লাইনকে ওভার করে পরপর 4 দিন ওভার করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি আজও হিস্টোগ্রাম একটি বড় রেড বার ক্রিয়েট করে দিন শেষ করছে। তো সেদিক থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানেও আজও থেকে সেল প্রেশারের প্রভাবটা আমরা কি বেশি দেখতে পাচ্ছি। সেদিক থেকে মার্কেট এখনও একটি সেল সিগন্যাল বহন করে আসছে এবং নেগেটিভ অবস্থানে আছে। এবং এমএসিডির যে ক্রস ওভার যেটি, সেটি তো ক্রস ওভার হয়ে গেছে। আপনারা দেখেছেন এদিন থেকে 24শে জুলাই থেকে সে ক্রস ওভার হয়ে নিম্নমুখী রয়ে গেছে। তো এই বিষয়টিও আমরা জানি যে এটি খুব ডিলেতে আসে এবং ডিলেতেই ক্রস ওভার হয়। সেজন্য আমরা তাৎক্ষণিকভাবে যেটাকে দেখে থাকি, প্রাইস অ্যাকশন, ক্যান্ডেল স্টিক এবং হিস্টোগ্রামের বারগুলিকে আমরা বেশি ফলো করে থাকি। তো সেই ধারা অনুযায়ী যদি দেখি, তাহলে মার্কেট এখনও নেগেটিভ পর্যায়ে আছে এবং সেল প্রেশারটা বায়ারের থেকে সেল প্রেশারটাই মার্কেটে এখন বেশি চলতেছে। এখান থেকে মার্কেট যদি ঘুরতে হয়, তাহলে আমাদের বাইরের যদি প্রাধিকার আমরা বেশি দেখি, আগমনটা যদি বেশি ফলো করতে চাই বা বেশি হয়, সেই দিক থেকে আমরা কী দেখে বুঝতে পারবো, সেটি হলো যে এই লাল বারটি যদি হালকা লাল বার হয়ে এমনটি যদি হয়, এ ধরনের বার যদি ক্রিয়েট করে হালকা লাল বার, তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট আবার আমাদের পজিটিভ দিকে যাওয়া শুরু করছে এবং সেখানে বাইরের আগমন ঘটছে। দেখেন আবার 27 তারিখের যদি আমরা দেখি, 27শে মে লাল থেকে যেমন এভাবেই শুরু হয়েছিল, আস্তে 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 সেটিকে জিরো লাইন চলে গেছিলো। তো সেম এরকম যদি একটি বার যদি তৈরি হয়, হালকা লাল বার এবং কনফার্মেশন ওভার কনফার্মেশন দেয়, তাহলে আমরা বুঝে নেব যে মার্কেট আমাদের এবার পজিটিভের দিকে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত মার্কেট সেল সিগনাল বহন করছে। যাই হোক, এখন আসি বা আরএসআই গতদিন দেখেছেন আপনারা, আরএসআই ছিল
আপনার গতদিন ছিল 47.62 এবং আজকে আমরা দেখতে পাচ্ছি 43, অর্থাৎ আরও 4 পয়েন্ট কমে গেছে। তো এই পর্যায়টা আসলে 40-এর নিচে না যাওয়া পর্যন্ত আমরা বলতে পারি যে একটি ভালো অবস্থানেও আছে। 40 থেকে 60 এই জায়গার একটি মিড পয়েন্ট স্ট্যান্ডার্ড জায়গা। তো সেদিক থেকেও আমরা এখনও বলতে পারি যে মার্কেটের এই জায়গাটিকে থেকে মার্কেট ঘোরাঘুরি করতে পারে এবং এখান থেকে RSI দিক থেকে মার্কেট এখান থেকে ঘুরে যেতেও পারে। তার সামনে যাওয়ার জায়গাও আছে এবং নিচে যাওয়ারও জায়গা, অনেক জায়গা ফাঁকা আছে। তো সেদিক থেকে এটা তেমন কোনো অ্যানালাইসিস নাই। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত অ্যানালাইসিস। আশা করি আগামীতে মার্কেট কেমন হতে পারে সেটি বিষয়টি আপনারা এবং হাতের শেয়ারটি এই ধারা অনুযায়ী যদি আপনি জাস্টিস করেন তাহলে আপনি আপনার হাতের শেয়ারটিকেও আপনারা বুঝতে পারবেন। সর্বোপরি কথা বলবো, সর্বশেষ যে কথাটি বলবো যে এই বিষয়গুলোকে নিয়ে বেশি প্যানিক হওয়ার কিছু নেই। এই সময় আমাদেরকে ধীর স্থিরভাবে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে হবে এবং মার্কেটকে খুবই মনোযোগ সহকারে অবজার্ভ করতে হবে। তাহলে আমরা বড় আকারের পোর্টফোলিও লস থেকে আমরা বাঁচব। তাই আমাদের ধৈর্য ধরা ছাড়া আর এখন কোনো উপায় নেই, অপেক্ষা করতে হবে। ইনশাল্লাহ মার্কেট যে পর্যায়ে চলে এসেছে খুব তাড়াতাড়ি মনে হয় মার্কেট এখান থেকে একটি পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ততক্ষণ আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং মার্কেটের সেই পর্যায়ে আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।